জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে আপনার বাড়ির তুলসী তলায় রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার যেমন আর্থিক উন্নতি হবে, ঠিক তেমনি সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব পালন করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটি অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ। এই রথযাত্রার পবিত্র দিনে আপনি পূজাপাঠ নাই বা করুন, তবুও আপনি যদি সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান, যদি মা লক্ষ্মী ভগবান নারায়ণের এবং ভগবান জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদে জীবনে আর্থিক উন্নতি করতে চান, তাহলে রথযাত্রার পবিত্র দিনে আপনার বাড়ির তুলসী তলায় সন্ধ্যাবেলায় এই একটি জিনিস রেখে দিন। বন্ধুরা, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। প্রভু জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতির দেবী হলেন মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার সাথে সাথে আপনাকে কিন্তু ভগবান নারায়ণকেও প্রসন্ন করতে হবে। হিন্দু শাস্ত্র অনুসারে বিশেষ কিছু শুভ দিনে বিশেষ কিছু টোটকা বা উপায় রয়েছে। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবন সৌভাগ্যে ভরিয়ে তুলতে বেশি সময় লাগবে না। জীবনে থাকা নানান সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখতে ভুলবেন না। রথযাত্রার পবিত্র দিনে তুলসী তলায় যদি এই জিনিসটি রাখতে পারেন, তো 100% গ্যারান্টি এর শুভ ফল আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারবেন। এই উপায়টি করার মাধ্যমে আপনাকে কিন্তু আর্থিক কষ্ট স্পর্শ করতে পারবে না। যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। মাতা তুলসী দেবীর আশীর্বাদ যে কি তা আমরা প্রত্যেকেই জানি। বাড়িতে তুলসী গাছ সবুজ সতেজ পাতায় ভরা থাকে, যে বাড়িতে তুলসী গাছ সবুজ সতেজ পাতায় ভরা থাকে, সেই বাড়িতে কখনো দুঃখ কষ্ট বাধা বিপত্তি আসে না। তুলসী গাছ হলো একটি ঔষধি গাছ। তুলসী কথার অর্থ হলো যার তুলনা নেই। বন্ধুরা, ব্রহ্মপুরাণে তুলসীকে বলা হয়েছে সীতা স্বরূপা, স্কন্ধ পুরাণে তুলসীকে বলা হয়েছে লক্ষ্মী স্বরূপা, চক্র সংহিতায় তুলসীকে বলা হয়েছে বিষ্ণুপ্রিয়া এবং ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে তুলসী মাতাকে। বন্ধুরা, আপনারা তাহলে বুঝতেই পারছেন শাস্ত্রমতে তুলসীর মাহাত্ম্য কতখানি। আজকের এই ভিডিওতে মাতা তুলসী দেবীর এমনই চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাবো। এই উপায় আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের যে সকল মনস্কামনা রয়েছে তা কিন্তু পূর্ণ হবে। জীবনে কখনো অর্থের অভাব হবে না। স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অশান্তি দূর হবে। সমাজে মান সম্মান থাকবে এবং পরিবারের একে অপর সদস্যর মধ্যে সুন্দর মধুর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। যারা বহুদিন ধরে অর্থ সমস্যায় ভুগছেন, যার কারণে সমাজে আপনাদের হয়তো মান সম্মান থাকছে না, অর্থের কারণে পরিবারে সদস্যদের মধ্যে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, তারা অবশ্যই চেষ্টা করবেন রথযাত্রার পবিত্র দিনে এই উপায়টি করার। বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না,
কারণ এই পবিত্র রথযাত্রার দিনটি বছরে একবারই আসে। এই ছোট্ট উপায়টি করলে আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষও কিন্তু দূর হবে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের রথযাত্রার দিন করা সেই চমৎকারী উপায়ের কথা জানাই এবং এই উপায় আপনারা কিভাবে করবেন। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, প্রভু জগন্নাথ দেব, মাতা লক্ষ্মী, ভগবান নারায়ণের পূজা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আর সন্ধ্যাবেলায় এই উপায় করবেন। এই উপায় করতে আপনারা 21টি নিখুঁত পরিষ্কার বোঁটাযুক্ত তুলসী পাতা নেবেন। তারপর এই 21টি তুলসী পাতা সাদা কিংবা হলুদ সুতো দিয়ে মালা গেঁথে নেবেন। বন্ধুরা, ভুল করেও সূচ দিয়ে তুলসী পাতা ফুটো করে কখনোই মালা গাঁথবেন না। আর এই উপায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বস্ত্র পরিধান করে, পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে কিন্তু এই উপায় করতে হবে। বন্ধুরা, সুতো দিয়ে এই মালা কখনোই কিন্তু সূচ দিয়ে গেঁথে বানাবেন না। তুলসী পাতার বোঁটায় সুতো গিঁট মেরে এই মালা বানিয়ে নেবেন। এই মালা বানিয়ে চলে যাবেন আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মী নারায়ণের নিত্য পূজা পাঠ করবেন সন্ধ্যাবেলায়, ঠিক যেভাবে প্রত্যেক দিন পূজা পাঠ করেন। তারপর নারায়ণ ভগবানের গলায় এই তুলসী পাতার মালাটি পরিয়ে দেবেন। আর তুলসী পাতার মালাটি গলায় পরানোর সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর একটি হলুদ রঙের ফুল অর্পণ করবেন। একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, ধূপ জ্বেলে দেবেন, সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য অর্পণ করবেন। তারপর ভগবান নারায়ণ, মাতা লক্ষ্মী দেবীর সামনে আপনারা হাত জোড় করে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা জানাবেন। বন্ধুরা, দেখবেন ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে আপনাদের সেই মনস্কামনা পূরণ করে দেবেন। এই তুলসী পাতা কখনো কিন্তু বন্ধুরা ভুল করেও সন্ধ্যাবেলায় তুলবেন না। আপনারা দিনের বেলায় যে কোনো সময় এই তুলসী পাতা তুলে রাখবেন। বন্ধুরা, দেখবেন আপনি যে আপনার মনস্কামনা পূরণের জন্য এই উপায়টি করলেন, সেই মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হবে। চলুন বন্ধুরা, রথযাত্রার দিন করা আরও একটি চমৎকারী উপায়ের কথা জানাই। বন্ধুরা, একটি পিতলের থালা নেবেন আর কিছুটা আটা নেবেন। সেই আটা জল দিয়ে ভালো করে মেখে নেবেন। তারপর সেই আটা 4টি গুলি বানাবেন। তারপর সেই পিতলের থালার মধ্যে সেই 4টি আটার গুলি রেখে দেবেন। আর এই আটার গুলি সমেত থালাটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির তুলসী তলায়। বন্ধুরা, এই আটার গুলি সমেত থালাটি তুলসী তলার কাছে রেখে দেবেন, তুলসী গাছের গোড়ার কাছে রেখে দেবেন। আর তার সাথে একটি ছোট্ট পিতলের গ্লাসে করে 1 গ্লাস গঙ্গা জল নেবেন। এই আটার গুলি সমেত থালা ও গঙ্গা জলের গ্লাসটি তুলসী তলায় রেখে দেবেন রথযাত্রার দিন সন্ধ্যাবেলায়। বন্ধুরা, এই উপায়টি আপনারা রথযাত্রার দিন করলেন। পরের দিন অর্থাৎ রথযাত্রার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তুলসী তলায় ওই আটার গোলা সমেত থালা ও জলের গ্লাসটি নিয়ে নেবেন। নিয়ে চলে যাবেন আপনার বাড়ির ছাদে। ছাদের যে 4টি কোণ থাকে সেই 4 কোণে একটি একটি করে আটার গোলা রেখে দেবেন। আর সেই গ্লাসে থাকা গঙ্গা জল অল্প একটু একটু করে ওই কোণে ছড়িয়ে দেবেন, 4টি কোণে ছড়িয়ে দেবেন। এই উপায়টি করতে যদি পারেন তো আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি থাকে, বা আপনার বাড়ির কোনো সদস্যর ওপর যদি কোনো অশুভ শক্তি ভর করে থাকে, সেই অশুভ শক্তি কিন্তু আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। বন্ধুরা, একেবারে চিরদিনের মতো বিদায় নেবে। আর আপনার বাড়িতে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির আগমন ঘটবে। দিন দিন কিন্তু শুভ শক্তির সঞ্চার বাড়তে থাকবে।
এতে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, যে বাড়ির ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তো আপনাকে কিন্তু কখনো কেউ কোনো কাজে আটকাতে পারবে না। দেবদেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন, যার ফলে আপনি কিন্তু সমস্ত কাজে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। জীবনে থাকা দুঃখ, কষ্ট, দারিদ্রতা, বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো গৃহে অন্ন বস্ত্রের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।